স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমাদের সামনে বিহার স্টেট রয়েছে, এছাড়া তোমাদের সামনে নেট সেট রয়েছে। তাই নেট সেট এবং বিহার স্টেটের জন্য যারা সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড বা ক্লাসের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও তোমরা কীভাবে মক টেস্ট এবং তোমরা ক্লাস এবং নোটসের ব্যাপারে তোমরা কীভাবে সেগুলো তোমরা জয়েন করতে পারবে। আজকে আমরা বেদে উল্লিখিত যে যজ্ঞের যে কথা বলা হচ্ছে যাগ যজ্ঞ, সেই নিয়ে আলোচনা করবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের নেট সেট বলো, বিহার স্টেট বলো, তোমাদের সবই তোমাদের এগুলো সিলেবাসের মধ্যে রয়েছে। অর্থাৎ কি, আজকে আমরা যাগ যজ্ঞ নিয়ে আলোচনা করবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ এটা বেদের মধ্যে বেদে উল্লিখিত যে যাগ যজ্ঞ, কারণ এই যজ্ঞগুলো দিয়ে কিন্তু কনসেপ্ট ওয়াইজ কোনটা কি যজ্ঞ বলছে, কোনটা কোন ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসে। বেদে যজ্ঞ কথাটা কোথা থেকে এসেছে মাথায় রাখবে। এই যজ্ঞের কথা বেদে বলা হয়েছে ঋণ পরিশোধ করার জন্য। ঋণ বলতে কি, দেখো আমরা আমাদের পুরো সময়টাতে, আমাদের ভবিষ্যৎকালে আমরা ঋণ নেব, আমরা এখন ঋণ নিচ্ছি, আমরা অতীতেও ঋণ নিচ্ছি। বেদে বলা হচ্ছে যে আমরা আমাদের সমস্ত জীবনযাপনের জন্য শুধুমাত্র মানুষের কাছ থেকে না, মানুষের বাইরেও পশু পাখি প্রকৃতির ওপর, সব কিছুর ওপর কিন্তু কোথাও গিয়ে আমরা ঋণী। সবার জন্য আমরা বেঁচে আছি, সবার জন্যই আমরা কোনো না কোনোভাবে আমাদের যে জীবনযাপন করছি সেখানে আমাদের ঋণের দরকার, আমরা ঋণ নিয়ে সব কিছু করছি। এটা হচ্ছে বেদে বলা হচ্ছে, এবং সেগুলো আমাদের পরিশোধ করতেই হবে, কারণ ঋণ পরিশোধ করা বেদের মতে একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ছে। সেই কারণে বেদে এই ঋণ পরিশোধ করার জন্য কিন্তু যজ্ঞের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কি, বেদে পঞ্চমহাযজ্ঞের কথা বলা হয়েছে, অর্থাৎ 5টা যজ্ঞের কথা বলা হয়েছে। সেই 5টা যজ্ঞ বেদে কী কী বলা হয়েছে? ফার্স্টে হচ্ছে ঋষিযজ্ঞ, যাকে আমরা ব্রহ্মযজ্ঞ বলে থাকি, নিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। এই যে সমস্ত যজ্ঞগুলো হচ্ছে পঞ্চমহাযজ্ঞ বলে পরিচিত। এবার আমরা কি জানবো যে এই প্রত্যেকটা যজ্ঞ সম্বন্ধে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যেগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে। আসতে হচ্ছে ঋষিযজ্ঞ, বা এটাকে অনেকে ব্রহ্মযজ্ঞ হিসাবে লেখে। দেখো, ঋষিযজ্ঞ বলেই তোমরা বুঝতে পারছো যে আগেকার দিনে স্বাস্থ্যকাররা যারা ছিলেন, যারা ঋষি ছিলেন, তাদের সমস্ত শাস্ত্র, ধর্মশাস্ত্র, তাদের থেকে তাদের বেদবাণী শুনে, তাদের সমস্ত শ্রুতি বাক্য শুনে, সমস্ত কিছু শুনে, আপ্তবাক্য যেটাকে বলা হয়, সেটা আমরা শুনে আমরা কিন্তু আমাদের জীবনযাপনের পথ আমাদের সুগম হয়েছে। তাদের থেকে কিন্তু সমস্ত জীবনযাপনের আমরা পথটাকে সুগম করতে পেরেছি। তো এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটা আমরা তাদের থেকে একটা কোথাও গিয়ে উপকার নিচ্ছি, এবং সেই উপকারটা আমরা আমাদের জীবনে প্রতিফলিত করছি। তো আমরা তারা আমাদের কাছে ঋণ নিয়েছি, আমরা সেই ঋণটাকে পরিশোধ করার জন্য আমাদের ঋষিযজ্ঞের কথা বলা হচ্ছে। নেক্সট যেটা বলা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে দেবযজ্ঞ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা বলবো দেবযজ্ঞ নিয়ে আলোচনা করবো। যে সেটা এই দেবযজ্ঞকে, দেখো বলা হয় যে তখনকার বেদের দিনে না, প্রাকৃতিক যে গড, মানে প্রাকৃতিক যে দেবতা, তাকে মানা হতো। মানে তোমার অগ্নি দেবতা, জল দেবতা, এখনও সেগুলো আমাদের প্রচলিত রয়েছে। আমাদের ভূমি দেবতা, এই সমস্ত দেবতাদের মানা হতো। তো বলা হয় যে এইসব দেবতাদের জন্য, অগ্নির জন্য আমরা অগ্নি, জল, ভূমি, বৃক্ষ, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে মানুষকে কিন্তু তার জীবনযাপনে সহায়তা করেছে। অর্থাৎ মানুষ তাদের কাছে ঋণী। সেই ঋণটা পরিশোধ করার জন্য এই দেবযজ্ঞ করার কথা বলা হয়েছে। মানে অগ্নিতে ধরো ঘৃতাহুতি দিয়ে, জল দিয়ে কোনো ফল দান করে, এইভাবে হচ্ছে আমাদেরকে যজ্ঞের কথা হচ্ছে বলা হচ্ছে। এগুলো প্রশ্নের মধ্যে আসতে পারে যে অগ্নিকে কিভাবে আমাদের যজ্ঞের কথা বলা হয়, ঘৃতাহুতি, জলকে কিভাবে, জলকে ফল দান করে। তো এই সমস্ত বিষয়গুলো তোমার পড়ছে দেবযজ্ঞের মধ্যে। এবার আমরা যেটা থার্ডে আসবো, সেটা হচ্ছে আমাদের পিতৃযজ্ঞ। ঠিক আছে, পিতৃযজ্ঞ থেকে দেখো, পিতামাতার কাছে আমরা সকলেই হচ্ছে ঋণী। মানুষ তার পুরো জীবনটাতেই তাদের পিতামাতার কাছে ঋণী থাকে। এই যে ঋণের জন্য কি বলা হয়, যে আমাদের যার সমস্ত আমাদের এই পিতামাতার ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ যারা আছে, তাদের উদ্দেশ্যে আমরা যদি জল দান করি, তর্পণের যে কথাটা বলা হয়, বা কোনো তাদের বিশেষ কোনো দিনে, যে কথাটাকে আমরা এখনকার দিনে বাৎসরিক হিসাবে দেখি, সেই বিশেষ দিনে হচ্ছে আমরা কোনো দরিদ্রদের অর্থদান, তাদের কোনো ব্রাহ্মণকে ভোজন করানো, তো এইসবের মধ্যে দিয়ে আমরা পিতৃযজ্ঞটা করতে পারি। পিতৃ যে যজ্ঞ, সেটা করতে পারি। এবার আমাদের আসছে নিযজ্ঞ। যে নিযজ্ঞ কাকে বলা হচ্ছে, এর ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষ শুধুমাত্র যে মানুষের কাছে ঋণী তা কিন্তু না, নিজের মানুষের কাছে না, পুরো মানুষ পুরো সমাজের কাছে ঋণী। মানে অন্য সমস্ত মানুষের কাছেও সে ঋণী। নানাভাবে অন্য সমস্ত মানুষও আমাদের জীবনকে ত্বরান্বিত করছে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে নিযজ্ঞের কথা বলা হচ্ছে। মানে কোনো ধরো ক্ষুধার্ত ব্যক্তি, তাকে কোনো খাবার দান করা, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দান করা। তো এইভাবে পুরো দুর্দশাগ্রস্ত সমস্ত ব্যক্তি আছে, তাদের পাশে কি দাঁড়ানো, তাদেরকে কোনোভাবে কোনো কাজে তাদেরকে হেল্প করা, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু যে উৎসর্গ যে ব্যাপারটা আছে নিজের মন থেকে, সেটা হচ্ছে নিযজ্ঞের মধ্যে পড়ছে। লাস্ট কি রয়েছে, লাস্ট তোমাদের হচ্ছে ভূতযজ্ঞের মধ্যে পড়ছে। যে ভূতযজ্ঞটা অ্যাকচুয়ালি কি, ভূতযজ্ঞকে, এই অ্যাকচুয়ালি ভূত কথাটার অর্থ কী? ভূত কথাটা হচ্ছে আমাদের সমাজে যা কিছু রয়েছে, ক্ষুদ্র বৃহৎ, আমরা দেখতে পাই বা না দেখতে পাই, সমস্ত রকমের উদ্ভিদ, অর্থাৎ জীবের তর হচ্ছে প্রাণীকে বলা হচ্ছে। ঠিক আছে, সমস্ত উদ্ভিদ প্রাণীকে বলা হচ্ছে। যে আমাদের জগৎটাকে, জীব জগৎ, উদ্ভিদ জগৎতে পুরো উদ্ভিদ এবং প্রাণী জগৎকে বলা হচ্ছে যে এই সমস্ত কিছুর ওপর আমাদের হচ্ছে জীবনটা, মানুষের জীবনটা হচ্ছে
চলছে, ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ কি বলা হয়, এরকম বলা হয় যে কোনো একটা পিঁপড়ের জীবন যদি নষ্ট হয় সেটাও কিন্তু মানুষের জীবন তাতে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ প্রত্যেকটা কোথাও কানেক্টেড। তো বলা হচ্ছে এই সমস্ত বৃক্ষ আদি সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করা, প্রত্যেকটা কিছুর প্রাণীদের রক্ষণাবেক্ষণ করা, সমস্ত কিছুই হচ্ছে আমাদের ভূত। অর্থাৎ মূলত হচ্ছে বৃক্ষের তুমি কীভাবে রক্ষণাবেক্ষণ করছো, পরিচর্যা করছো কৃতজ্ঞতা বশত অনুসারে, এই সবই তোমার পড়ছে ভূতযজ্ঞের মানে ভূতযজ্ঞের উপর, মানে উৎসর্গ করা। তো এই সমস্ত যে 5টা যজ্ঞ এই সম্বন্ধে তোমাদের জানতে হবে, এবং এটা কি কি কনসেপ্ট, মানে কোনটার কি কনসেপ্ট সেটা সম্বন্ধে জানলে এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমাদের পক্ষে কিন্তু অ্যান্সার করা সম্ভব। অর্থাৎ আজকে আমরা যাগযজ্ঞ, বেদের 5টা যাগযজ্ঞ নিয়ে আলোচনা করলাম। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং বিহার স্টেট নেট সেটের জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।